এক ভাই প্রশ্ন করছেন আমাকে, এই প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে 10টা 30 পর্যন্ত আলোচনা করার কথা বলা হয়েছে। ভাই আপনি কিভাবে কি যে লিখেছেন, কিভাবে সহিহ আকীদায় আসলেন? ভাই এই সমস্যাটা হয়েছে যেটা ঘটনায় বললাম। সহিহ আকীদায় আসার ঘটনা শুনেন। অ্যাকচুয়ালি আমি 2013 পর্যন্ত আমি নামাজ রোজা হজ যাকাত তো দূরের কথা এই ইসলামের মধ্যে ছিলাম না। প্রথম কথা 2013 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হেদায়েত করে, আমাদের যে মসজিদটা যেখানে আমরা নামাজ পড়তো মানুষজন পড়ে, সেটা হচ্ছে বেরলভী মসজিদ। কি মসজিদ? বেরলভী, মাযহাবে হানাফি, আকীদায় বেরলভী। আমি নামাজ পড়তে যাই, আমাদের মসজিদের বাম পাশে একটা পীর সাহেব আছে। পীর সাহেবের কাছে মাঝে মধ্যে ওঠা বসাও করি, অনেক কিছু বলে শুনি, ভালো লাগে, নতুন নতুন। কিছুদিন পর আরবি পড়ার জন্য আমাদের মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরে আর একটা মাদ্রাসা ছিল, একটা মসজিদ ছিল। সে মসজিদের সন্ধ্যার পরে আরবি শিখাতো। তো তখন আগ্রহ, আরবি শিখবো। আরবি শেখার জন্য উক্ত ইমাম সাহেবের কাছে গেলাম। উক্ত ইমাম সাহেব হচ্ছে দেওবন্দি। আমি এসব তখন বুঝি না, কে দেওবন্দি কে বেরোলবি কি। তখন চলে গেলাম, আমি ওখানে কোরআন পড়া শিখি। শিখতে শিখতে আমাদের মসজিদের ইমাম সাহেবের আকীদা হচ্ছে বেরলভী, যেহেতু নবীজি নূরের তৈরি, ইলমে গ্যাপ জানে। যারা বলবে ইলমে গ্যাপ জানে না তারাই কাফের, একবার ডাইরেক্ট কথা ওদের ফতোয়া। তা আমি তখন আমার যে হুজুর যাকে তুমি আরবি শিখি, তার সঙ্গে একদম তর্ক লেগে গেছে এই বিষয় নিয়ে, যে হুজুর আমাদের পীর সাহেব বলছেন নবীজি নূরের তৈরি, আর আপনি বলছেন মাটির তৈরি। আপনি বলছেন নূরের তৈরি বলা যাবে না, গুমরাহরা বলে, পথভ্রষ্টরা বলে। আসলে কোনটা ঠিক? দুজ নাই তো হুজুর আমার, আমি তো সাধারণ মানুষ, কোনটা মানবো এবার? আমাকে তখন আমার হুজুর তখন কোরআন থেকে সূরা কাহাফের 110 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছে। এই দেখো লেখা আছে যে আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মতো মানুষ, এখান থেকে প্রমাণিত। তখন আমার মনে হচ্ছে তাই তো। আমাদের মৌলভী সাহেবের কাছে গিয়ে বলে, মুফতি সাহেব, মৌলভী সাহেব এখানে এই আয়াত তো আছে। তিনি দূর, আগে ধমক আমাকে তখন বলছে যে এটা হাদিস আছে যে আওয়ালুমা খালাকাল নূরি, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর সৃষ্টি করে, এটা কোরআনের আয়াত, এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। আমি তখন ফেঁসা দে যে দুই হুজুর দুই রকম কথা বলে, কি ব্যাপার, এখন কি করা যায়? কয়েক ঘন্টা বা কয়েকদিন পর পীর সাহেবের কাছে গিয়ে বলছি, পীর সাহেব এইদিকে যে বলা হচ্ছে, আপনি বলছেন নবীজি নূরের তৈরি, উনি বলছেন মাটির তৈরি, দুজনই আলেম, আমি কোনটা মানবো? তিনি আমাকে কোরআন হাদিস দেখান, উনি আমাকে কোরআন হাদিস দেখান। আমি বলছি আমি এগুলো বুঝি নাকি, যে আমি কি বুঝবো? দুজনই তো আলেম। কিছুদিন পর ডক্টর জাকির নায়েকের একটা বক্তৃতা শুনছিলাম ইংরেজিতে, ইউনিটি অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার একতা। আলোচনা করতে করতে একটা পর্যায়ে তিনি একটা বক্তৃতার অংশে তিনি বলছিলেন যে আল্লাহ রাসূল বাম হাতে পরে ডান হাত রেখে বুকের উপরে রাখলেন। সুনান আবু দাউদ হাদিস নম্বর 759, এটা সহিহ। আর 756, 57, 58 এই হাদিসগুলো নাভির নিচে, এগুলো যায়িফ। প্রথম তখন দাওয়া ডক্টর জাকির নায়েক তো চিন্তা না 2013 পর্যন্ত। অতবার আমাদের সঙ্গে এক বন্ধু ছিল যার সঙ্গে আমি সালাত আদায় করতে যেতাম, তাকে বললাম যে ডাক্তার জাকির নায়েক বলছে বুকে পুরো হাত বাঁধতে হবে, এটা সহিহ, আর নাভি নিচে এটা নাকি দুর্বল, যায়িফ, আমল করা যাবে না। এমনটি কি? উনি তখন বলছেন এমন বলেছেন নাকি? বুকের পুরে তো ফরাজিরা বাঁধে, আমার কাছে ফারাজিরা বুকের পুরে বাঁধে। আমি তখন সেটা বুঝতাম না। পীর সাহেবকে গিয়ে বলছি যে পীর সাহেব, ডক্টর জাকির নায়েক বলছে বুকে পুরে হাত বাঁধতে হবে, নাভির নিচে বাঁধা যাবে না, আসলে কোনটা ঠিক? তিনি বলছেন বুকের পুরে হাত বাঁধতে হবে, এটা লা মাযহাবিরা বাঁধে। আজ লা মাযহাবি আবার কি? কখনো যে ওয়াহাবিরা বাঁধে, ওয়াহাবি আবার কি? ফারাজিরা বাঁধে, ফারাজিরা কি? তখন আমি মানে কি করবো বুঝতে পারছি না। আমি জোহরে শুনেছিলাম বক্তৃতাটা, সঙ্গে সঙ্গে একজন ভাইয়ের কাছে গেলাম, মোবাইলে ইন্টারনেট মারলাম, দি সুনান আবু দাউদ, এটা খুঁজতে হবে। কিভাবে খুঁজবো? ডক্টর জাকির নায়েকের IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ফোন করলাম। ফোন করে হিন্দিতে কথাবার্তা আমি জিজ্ঞাসা করলাম যে শেখ হাজ কাহা সে বাননা হ্যাঁ, প্রশ্ন করলাম। উনি তো সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, উনার ডক্টর জাকির নায়েকের IRF যা চালায় ওই সিনে পর হাত বান্না হাদিস সাহিহ হে, দিয়ে আমাকে রেফারেন্স দেওয়া বেশ কয়েকটা। আবু দাউদ আনছি, এই গ্রন্থটা আমি কোথায় পাবো? যে ইন্টারনেটে সার্চ দিন পেয়ে যাবেন। আমি ইন্টারনেটে সার্চ দিলাম, সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন পেয়ে গেলাম। হাদিস 759 দেখছি, হ্যাঁ ওখানে আছে রাসূল বাম হাতে পরে ডান হাতে রেখে বুকে পরে বাঁধলেন। আর উপরে 3টে হাদিস আছে, সবগুলো দিকে আছে দুর্বল, যায়িফ। যখন আমি জোহরের সময় এই গবেষণাটা করে ফেললাম, আসরে চলে গেছি, একদম ডাইরেক্ট বুকের উপরে হাত। মাগরিবের সময়তে আমাদের মসজিদে মুয়াজ্জিন যিনি আযান দেয়, তিনি আমাকে বলছেন, কি ব্যাপার বাবা, তুমি কি লা মাযহাবি হয়ে গেল নাকি? প্রথম প্রশ্ন। আমি বলছি লা মাযহাবি ফরজ এটা যে বুঝি না,
আবু দাউদ 759, একটা রেফারেন্স মুখস্থ। আবু দাউদ 759 নম্বর হাদিস, আল্লাহ বাম হাতে পরে রেখে ডান হাতে রেখে বুকে পরে বাদ দেন, তাই হাদিস পেয়েছি মানছি। এই নিয়ে তখন শুরু গেল তুমুল ঝামেলা। এখন আমি বলছি যে হাদিস তো আছে, আমি তো মানছি, এই নিয়ে সমস্যা করছে কেন এত মত নিজে জানতাম না। পরবর্তী সময় তখন আমি দেখলাম যে আকীদাগত বিষয় নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। দেবন্দীদের আকীদা ভালো লাগতো, তাদের কোরআন সুন্নাহ মনে হতো, তখন বলছে নূরের তৈরি, এটা মানা যেত না। কেন? স্পষ্ট দলিল নাই। কোরআনে তখন বঙ্গনাথ পড়েছিলাম আবুল আলা মওদুদীর, প্রথম হাজির নাজির না, ওখান থেকে দলিলগুলো পেয়ে গেলাম। তখন মনে হচ্ছে না দেবন্দীরাই ঠিক, তাদের কথাবার্তা ঠিক আছে। কেন হুজুরকে যখন গিয়ে বলছে আবার যে হুজুর আমাদের বাংলা খুলে খুলে দেখাই যে নবীজি হাজির নাজির না সূরা আনামের 50 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত দেখায় যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ও হুজুর আমাকে বাংলায় পড়ানো শিখিয়েছিল, বাংলা থেকে আমাকে আকীদা বুঝিয়েছিল। যখন বাংলা কিতাব নিয়ে গেলাম ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ, যে হুজুর এই হাদিসটা বলছে নবীজি বাম হাতে পরে ডান হাত রাখতো বুকের পুরে, তো আমরা কেন নাভির নিচে রাখি? উনি বলছেন ফরাজিরা, আমি ফরাজিটা যে বুঝি না, আল্লাহ রাসূলও করেছেন এটা। তিনি বলছেন আরে বাবা হাদিস আমরা বুঝতে পারবো না, আমরা কোরআন হাদিস বুঝতে পারবো না। আমি বারে একটু আগে আমাকে নবীজি নূরের তৈরি মাটির তৈরি সব কোরআন হাদিস থেকে আপনি প্রমাণ করে দিলেন, এখন আপনার বিপক্ষে চলে গেছে আর আপনি বলছেন হাদিস বুঝতে পারবো না, এটা তো পরস্পর বিরোধী হয়ে গেল। আমি বলছি আকীদাগত বিষয় যদি আমাকে যদি আপনি ডিসিশন দিতে দেন যে আকীদাগত বিষয় দেবন্দীরা ঠিক না বেরলভীরা ঠিক, তো আমলগত বিষয় কেন আমি ঠিক করতে পারবো না? ভাই আকীদাগত মাসালা বেশি কঠিন না মাসালাগত বেশি কঠিন? আকীদাগত বিষয়। তো আকীদাগত বিষয় আমাকে বলছে তুমি কোরআন হাদিস পড়ো, হুজুরি আমাকে শিখিয়েছে, দেখবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে নবীজি নূরের তৈরি না, ইলমে গায়ব জানতেন না, তিনি হাজির নাজির নন, তিনি শিখিয়েছেন। মাসালাগত বিষয় তখন থেকে শুরু হয়ে গেল পড়াশোনা করার পর দেখছি যে না আসলে ডালমে কুচ কালা হে, কে কোথায় খেয়ানত করছে সবগুলো ধরা পড়ে গেল। তারপরে পেয়ে গেলাম হানাফিদের নামাজ বলে একটি বই। এইসব বাংলা বই আমাদের এমনি ইন্ডিয়াতে খুব কম লেখা হয়, বাংলা বই খুব বেশি চালু নেই। যারা লেখে সবাই হিন্দিতে আর উর্দুতে লেখে। বাংলা বই বলতে শুধু আইনুল বাড়িরই আছে, আচ্ছা কারো আমাদের চোখে পড়ে না। বাংলা বই বলতে গেলে বাংলাদেশের মুখাপেক্ষী যেসব বইগুলো হয়, তো ওখান থেকে অনেক বই পেয়ে গেলাম হানাফি ভাইদের। তদন্ত গবেষণা করে দেখতে দেখতে হ্যাঁ বোঝা যায় যে কারটা ঠিক কারটা ভুল। আজ আপনাদের সামনে এই পর্যায়ে কি বুঝলেন? আমাকে পড়া শিখিয়েছে কে? হানাফি ভাইরা পড়া শিখেছে। বাংলা বই থেকে দলিল বার করা শিখিয়েছে কে? আমার আকীদার হুজুর দেবন্দী হুজুর। উনি আমাকে শিখিয়েছেন যে কোরআন থেকে নবী নূরের তৈরি আমাকে আরবি না বাংলা দেখিয়েছেন, ইলমে গায়ব না বাংলায় শিখিয়েছেন। আমাকে নিজে ডিসিশন নিতে দিয়েছেন যে কোরআন হাদিসে যেটা পাবা সেটা তুমি আকীদা গ্রহণ করো, আমাকে তিনিই বলেছিলেন। তো ভাই কোরআন হাদিসে যাই পাচ্ছি দেবন্দী হুজুরের মুরিদ আমি সেটাই মানছি। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا